হাই ভিউয়ার্স, ডক্টরস কিচেন অ্যান্ড ব্লগসের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি অধ্যাপক ডক্টর নাজনীন নাহার, ক্যান্সার রোগ নির্ণয় বিশেষজ্ঞ। বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আপনাদের দয়ায় ভালো আছি বন্ধুরা। আমরা হোটেল রুমে বসে আছি। আপনারা তো সবাই নিশ্চয়ই খুবই ক্লান্ত। কালকে এত বড় একটা অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে আপনাদের একটু রিল্যাক্সের জন্য ভাবলাম আমরাও কালকে মোটামুটি একদম সারাদিনই ঘুরে বেরিয়েছি। আজকে একটু রুমে আছি এই বেলাটায়। আমরা কিছু কেনাকাটা করলাম। আপনাদের ভাইয়া আমাকে কিছু কিনে দিয়েছে, তো সেই সব আমি একটু দেখাচ্ছি। এখন হচ্ছে আমি দেখাচ্ছি আমার শু, জুতা এবং কি অর্নামেন্টস কিনলাম, এই টুকটাক আর কি। তো জুতা কিনলাম, কিছু অর্নামেন্টস কিনলাম। আপনাদের ভাইয়া জোর জবরদস্তি করে আসলে কিনে দিয়েছে, আমার খুব একটা কেনার ইচ্ছা ছিল না। এটা কি জুতা ভাই? সাদা, সাদাটা খুবই সুন্দর একটা জুতা। দুইটাই বের করি। এত আরামের, মানে আমি তো খুব বেশি উঁচু পরি না, কিন্তু শাড়ির সাথে তো মাঝে মাঝে পরতেই হয়। এই যে সাদা থাকলে তো তার অপোজিটে কালো থাকতেই হবে, তাই না? এতগুলো না কিনলেও পারতেন সৌজন্যরা, এতগুলো কেনা ঠিক হয়নি। জুতা তো ভাই মানুষ প্রত্যেক দিন কিনে না, একবার ঈদের সময় কিনে। এই সমস্ত ব্যবসায়ীরা অপেক্ষায় থাকে যে ঈদের সময় তাদের সামান্য একটু আয় রোজগার হবে। সেটাও যদি তুমি তাদেরকে করতে না দাও, ব্যবসা তো টিকে থাকবে না ভাই। এরপর হচ্ছে এটা রেগুলার ইউজের জন্য কিনেছি, একদম রেগুলার ইউজ করব। আপনাদের ভাইয়ার একটা কথা, যে জুতার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা চলবে না, এটা আরামের হতে হবে, এটার দাম চিন্তা করার কোনো দরকার নাই। এটা যাতে পায়ে যাতে তুমি আরাম পাও, স্টাইল করতে গেলা আর পায়ে থাকলো কষ্টে, তা হবে না। এই পা দুটো দিয়েই তো করে খেতে হয়, হাত আর পা দুটো দিয়ে। এবং আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি, যে অনেক জায়গাতেই দেখা যায় যে মেয়েদের জুতা কিন্তু জুতার কমফোর্টটা কিন্তু চিন্তা করা হয় না। ছেলেদের জুতা অপেক্ষাকৃত মানে মানে কাজের সাথে সুবিধার সাথে সামঞ্জস্যপূর্ণ, কাজের সুবিধার সাথে মিলে যায়। মেয়েরা যারা কর্মজীবী তাদের কাজের সুবিধার সাথে অনেক সময় জুতাটা সেই মাত্রায় কমফোর্টেবল হয় না। বন্ধুরা, আমি নাজদিনকে সবসময় বলি যে জুতা সবসময় হতে হবে আরামদায়ক। কারণ যে মেয়েরা কর্মজীবী কাজ করে তাদের কাজের সুবিধার সাথে জুতাটাও যেন সামঞ্জস্যপূর্ণ হয়। অর্থাৎ জুতা পরে হাঁটতে কষ্ট হলো, দীর্ঘক্ষণ জুতা পরে থাকলাম কিন্তু পায়ে কোনো স্বস্তি হলো না, তো জুতা পরাটাই তখন মনে হবে যেন একটা কয়েদখানা। তো সেই জন্য জুতার ব্যাপারে নো কম্প্রোমাইজ, এটাই আমি সবাইকে বলবো। আমরা পুরুষরা অনেক সময় জুতার ব্যাপারে আমাদের চিন্তা করতে হয় না, কারণ পুরুষতান্ত্রিক সমাজে জুতাটা সবসময় পুরুষদের জন্য আরামদায়ক করেই তৈরি করা হয়। তো ফলে আমি সবাইকে এই ঈদে বলবো, বিশেষ করে আমাদের নারী বন্ধুদেরকে, যে তারা যেন এই ভাবনাটা মাথায় রাখেন যে জুতা হতে হবে কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং আরামদায়ক এবং অবশ্যই সুন্দর, সবার চয়েস অনুযায়ী এবং যার যার পছন্দ অনুযায়ী তো বটেই। আর এইটা আর একটা এটা খুব সুন্দর এবং খুব, আমার কিন্তু উঁচুটা কিন্তু এটাকে একটু নবাবি স্টাইলের জুতা মনে হচ্ছে। এটাকে নবাবি শাহজাদি। এটা রেগুলার পরবো তো, আবার এই কালারের, এই জন্য আরেকটা নিলাম। যে এই জুতার ডিজাইনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে চাইনিজ এবং জাপানিজ এবং ওয়েস্টার্নের একটা তিনটার একটা কম্বিনেশন এখানে দেখা যাচ্ছে। তাই এত কিছু দেখতেছেন আপনি জুতার আর্কিটেকচারে। দেখেন আপনি, এই যে নাজনীনের পা,
আমরা দেখতে পাচ্ছি। এটা পা দেখে তো মনে হচ্ছে যেন রানী এলিজাবেথ হাঁটতেছে। খুব আরাম। গুড, একটা মিনি ফ্যাশন শো হয়ে গেল, জুতা পরে হাঁটা লুক। এবং আমার দাদি বলতো যে যে মেয়েদের পা সুন্দর আর বেশি সেই মেয়েরা একটু আপনার গুণবতী ভাইয়া হয়। মানে গল্প করতে করতে নিজের বউরে যে কোথায় তুলতেছে ভাই। এখন আমি দেখাই আমার অর্নামেন্টস। আসেন, ওখান থেকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা কানের সেট বন্ধুরা। এটা মিশরীয় ডিজাইন। আর কানের সেটের সাথে আবার একটা টিকলি আছে। যদি এইটা 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 এটাও ইজিপশিয়ান সুন্দর লাগে and African mixture। কেমন দেখাচ্ছে? ভালো, গুড। ওইটার সাথে এই সেটটা, টিকলির সেটটা। আর একটা সেট দেখাচ্ছি বন্ধুরা। এটা তো মানে আমার এত ভালো লাগছে, জানি না আপনাদের ভালো লাগবে কিনা, বাট আই লাইক ইট টু মাচ, সো মাচ। দেখা যাচ্ছে সৌজন্য রব্বা ঠিকঠাক মতো? হ্যাঁ, এটা খুব সুন্দর এবং এই মাঝখানে স্টোন গুলো বেশ ভালো লাগছে দেখতে। এখানে দেই, এখান থেকে একটু তোলেন আপনি, এখান থেকে একটু তোলেন। এন্টিক বুঝছেন না? ঠিক আছে। এইটা এক টাইপের কি বলে মাদুলি টাইপের সাথে আরো অন্যান্য জিনিস চিন্তা করে একটা ডিজাইন করেছে তারা। আর একটা কিনেছি বন্ধুরা, এটা দেখুন। দেখাবো? এখানে দেখো না, পাশে। আগে এইভাবে দেখান না। এটা এগুলো কিন্তু পুরা রূপার উপরে। আচ্ছা আচ্ছা, ওটাও রূপা, গোল্ড প্লেটেড, এটা পুরা রূপা। দেখা যাচ্ছে? হ্যাঁ। এখন এইভাবে দেখান বন্ধুদেরকে। এটা সরাই রাখি, কানের দুলটা রাখি সাথে। সেই সুন্দর গো, থ্যাংক ইউ সো মাচ। আর সবার শেষে যেটা আমাকে প্রায় ধরে বেঁধে কিনে দিয়েছে আপনাদের ভাইয়া, মানে কোনোভাবেই আমি কিনবো না। হ্যাঁ, কারণ তাকে এখন দেখা যাচ্ছে যে সে এটা ভাবটা দেখাচ্ছে, এই ভাবের পিছনে একটা রহস্য আছে। সে এই ভাবটার যে ব্যাপার আছে এখানে একটা, হ্যাঁ, এই যে সে একটা ভাব দেখাচ্ছে, এর কারণ হলো যে এই সানগ্লাসের ব্র্যান্ড হলো গেস। তেমন তাকে আমাদেরকে গেস করতে হবে যে সে কি ভাব দেখাচ্ছে। তারপরে এইভাবে করি, এই যে গেস, তাকে আপনারা গেস করুন যে সে কি রেগে আছে না সে আসলে কি বলতে খুশিতে আছে না কি ব্যাপার। আর বক্সটা কিন্তু হেভি সুন্দর। এই বক্সটাও খুব সুন্দর, একদম লেদারের, অরিজিনাল লেদারের বক্স। অরিজিনাল লেদারের। দাঁড়া একটু সোজা করো। এই হলো তার। এটা একেবারে জোর করে কিনে দিছে ভাই, মানে আমি 100% মানে আমি কিনবই না, এটা আমাকে একদম অত্যাচার করা হয়েছে আমার উপর সাথে। আমার আগের সানগ্লাসটা মার্কো পোলোর, ওটাও আমাকে জোর করে আমার ছেলে ব্যাংকক থেকে কিনে দিছিল। আমি বললাম যে আমার ছেলে এবার সানগ্লাস দিবে আমাকে কয়েকটা, সে বলছে এটা কেনার দরকার নেই, কিন্তু সে জোর জবরদস্তি করে কিনে দিছে।
না, দরকার ছিল, কারণ মার্কো পোলোটা অনেক পুরনো হয়ে গেছে। হ্যাঁ, ওটা পুরানো হলেও তো আপনার সমস্যা নাই, সানগ্লাস কি আর মানুষ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, তো কৃপণের মধ্যে তুমি না, দিলা। ভাই, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করব না আমি আপনাকে। আমি এমনি ছোট মানুষ ভাই। যাক, আল্লাহ তাআলা আপনার উপরে রহমত করুক, আল্লাহ তাআলা আমাদের উপরে রহমত করুক। বন্ধুরা সবাই খুব খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।